আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন? তাবসুমস ক্রিয়েশনের নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে আরও একটি ড্রেসের ডিজাইন শেয়ার করব। এই ড্রেসটিও 10 থেকে 13 বছরের মেয়ে বাচ্চাদের জন্য আমি বানিয়েছি। এটাও আমার একটা কাস্টমারের অর্ডার ছিল। তো সে শুধু মেজারমেন্ট বলে দিয়েছে, বাকি ড্রেসের কালার এবং লেস ডিজাইন সব কিছুই আমার নিজের চয়েস করা। তো এই যে এখানে লেস দিয়ে চেস্টে এই ডিজাইনটা আমি করেছি, আর সামনে আমি এখানে একটা টিপ বুতাম দিয়েছি যেন ইজিভাবে নেক ওপেন করা যায়। তো এই যে এখানে নেকেও আমি সামনে পিছিয়ে কিন্তু এভাবে ফ্রিল করে ডিজাইনটা করেছি, আর হাতাটাও এই যে এভাবে আমি মাঝ বরাবর এভাবে রাবার দিয়ে এরকম একটা ডিজাইন করেছি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো এই ড্রেসটি মেক করার জন্য এখানে আমি 2.5 হাত বহরের এই কাপড়টা 3 গজ পরিমাণ নিয়েছি, আর এই লেসটা লেগেছে আমার 2 গজ পরিমাণ। তো ড্রেসের প্রথমেই আমি উপরের পার্টটার জন্য কাপড় কাট করে নেব। তো উপরের টপ পার্টের জন্য আমি এভাবে কাপড়টা 4 ভাঁজ করে লম্বায় 13 ইঞ্চি পরিমাণ এভাবে মার্ক করে নেব। আমার সেলাই গিয়ে 11 ইঞ্চি থাকবে, তো আমি 13 ইঞ্চি পরিমাণ এভাবে মার্ক করে নিলাম। এখানে শোল্ডার নিব আমি 6.5 ইঞ্চি, আর এখানে চেস্টের যে মাপটা নিব এখানে নিব 9 ইঞ্চি, মানে 36 ইঞ্চি হবে আমার চেস্টের মাপটা। আর নিচে নিব 8 ইঞ্চি, 32 ইঞ্চি হবে নিচে কোমরের এই মাপটা। তো আমি মার্ক অনুযায়ী কাট করে নিব। আর এখানে নেকের যে মাপটা, নেকের মাপটা হবে এভাবে পাশে নিব 2 ইঞ্চি আর লম্বায় নিব 3 ইঞ্চি। তো সামনে পিছিয়ে আমি নেকটা সমান দিব, যেহেতু আমি ডিজাইন করব তাই ডিজাইনটা আমি আগে আর্ট করে নিচ্ছি। এভাবে আর্ট করলে যে এপাশে সমান একটা মার্ক হয়। তো আমি সমান করে এভাবে মার্ক করে নিয়ে মাঝ বরাবর এভাবে কাট করে নিব। যে ডিজাইনটা কীভাবে হবে একটু খেয়াল করে দেখে নিন, এটা আসলে বলে বোঝানো যাবে না। এই যে এভাবে আমি এখানে লেস সেট করে দিব। এই ডিজাইনটা সম্পূর্ণটাই সামনের পাশে হবে। তো এই যে এখানেও দিব আমি। তো এই যে এভাবে বসিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে ডিজাইনটা হবে। তো এই যে আমি কাপড়টা আগে 2 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে দুই পাশে সেলাই করে আমি আগে ফ্রিল করে নিয়েছি। এখন শুধু এই মাপ অনুযায়ী এই ডিজাইনগুলো বসিয়ে সেলাই করে নেব। তো এই যে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সেলাইটা হবে। তো এই যে এই পুরো ডিজাইনটা আমার রেডি। এখন সেলাই করে জাস্ট লেস লাগিয়ে দিব। তো এই মার্ক অনুযায়ী আমি আগে ফ্রিলটা বসিয়ে নিব। এই যে আগে নেকে বসিয়ে নিব। একটু খেয়াল করে দেখুন, আস্তে আস্তে নেকের এভাবে বসিয়ে দেব। এই যে ব্যাস, এখন ওই দাগ অনুযায়ী বসিয়ে দিব। এই যে আপনারা চাইলে কেউ এখানে প্রিন্টের কাপড় দিয়ে ওই ডিজাইনগুলো করে নিতে পারেন। তো আমার যে কাস্টমার সে বলছে এক কালারের ড্রেস বানিয়ে দিতে, তো আমি এক কালার কাপড় দিয়েই ড্রেসটা সেলাই করেছি। তো এভাবে করে আমি এই পাশে টপ পার্টেও ডিজাইনটা করে নিব। এই যে দুই পাশেই আমার ফ্রিল বসানো শেষ, এখন লেস বসানোর পালা। এখন এই যেভাবে আস্তে আস্তে এই সেলাইয়ের উপরে সুন্দর করে লেস সেলাই করে দেব। এই যে লেস দুই পাশেই লেস বসানো শেষ। এখন আমি
পিছনের যে টপ পার্টটা আছে ওটার সাথে সামনে টপ পার্টের শোল্ডারটা জয়েন করে নেব। দুই পাশে শোল্ডার জয়েন করে নিব। একটু খেয়াল করে দেখুন, আমি কিন্তু নেকটা এখনও পুরোপুরি সেলাই করিনি। নেকের প্রতি যে লাগানো হয় ওটা এখনও লাগাইনি। এখন আমি এই শোল্ডারটা জয়েন করার পর এখন আমি এখানে এই যে এখানে পাইপিনের মতো গলার পট্টি লাগিয়ে নেব। একটু খেয়াল করে দেখবেন আমি স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে কীভাবে সেলাই করছি। তো এই যে এভাবে একটু কাট করে তারপরে নেকটা পুরোপুরি এই লেসের উপরে সেলাই করে দিব। এই যে একটু খেয়াল করে দেখুন, এই যে ব্যাস হয়ে গেল। একদম ইজি এভাবে পট্টি লাগিয়ে বেবি ড্রেসের নেক সেলাই করাটা একদম ইজি। তো এখন ওই যে ডিজাইনটা বাড়তি ছিল যে সামনে, এই যে এখন এই ডিজাইন অনুযায়ী আমি সেলাই করে নিব। এখানে লেস সহ এভাবে আস্তে আস্তে সেলাই করে নেব। কেউ চাইলে আগে লেসটা সেলাই করে তারপরে কাপড়টা সেলাই করতে পারেন। তো আমি একবারেই একসাথে সেলাই করে নিচ্ছি। এভাবে করে আমি দুই পাশেই সেলাই করে নেব। দুই পাশে সেলাই করার পর এখন এই যে এভাবে একটু জয়েন করে নেব। আচ্ছা, সামান্য একটু ফাঁকা রাখবো আমি এখানে টিপ বুতাম লাগিয়ে দেওয়ার জন্য, নয়তো বাচ্চাদের নেক ইজিভাবে আসা যাওয়া করবো। এখন আমি স্লিভের অংশটা কাট করে নিব। তো স্লিভে এভাবে আমি কাপড়ের লম্বায় নিয়েছি 19 ইঞ্চি, যেহেতু ফুল হাতা হবে আর সামনে রাবার দিয়ে দিব। আর এভাবে আমি এই যে এভাবে সামনে ফুল হাতা দিয়ে হাতাটা সেলাই করে নিয়েছি। এখন টপ পার্টের সাথে হাতা দুটো এভাবে জয়েন করে দিব। এই যে তো এই যে দুই পাশে আমার জয়েন করা শেষ হাতা। এখন স্কার্ট পার্টটা সেলাই করব। তো স্কার্ট পার্টের জন্য যে বাকি যে কাপড়টা ছিল ওইখান থেকে কাপড়গুলো আমি পুরোটা 4 ভাঁজ করে নেব। এই যে এভাবে 4 ভাঁজ করে এখন স্কার্ট পার্টটা লম্বা অনুযায়ী আমি কাট করে নেব। তো এখানে স্কার্ট পার্টের লম্বাটা হবে টোটাল আমার 25 ইঞ্চি। তো পুরো টোটাল ড্রেসটার লংই হবে আমার 36 ইঞ্চি। তো উপরে টপ পার্টের হবে 12 ইঞ্চি আর নিচে বাকিটা স্কার্ট পার্টে নিয়ে নিব। তো এভাবে স্কার্ট পার্টটা কাট করে এখন টপ পার্টের সাথে এভাবে ফ্রিল করে জয়েন করে নিব। একটু খেয়াল করে দেখুন, এই যে এভাবে ফ্রিল করে জয়েন করে নিব। দুই পাশে এভাবে কুচি দিয়ে সুন্দর করে সেলাই করে নেব। চাইলে কেউ আমব্রেলা ড্রেসের সাথে ওই ডিজাইনটা করতে পারেন। এখন টপ পার্টের সাথে এভাবে কুচি করে আস্তে আস্তে সেলাই করে নেব। অবশ্যই এখানে ডবল করে সেলাই দিতে হবে। যারা নতুন আছেন কাজে তারা আগে কুচি দিয়ে সেলাই করে নেবেন একটা, তারপরে টপ পার্টের সাথে জয়েন করবেন। তো আমি একসাথেই কুচি করে জয়েন করে নিচ্ছি। তো এভাবে করে দুই পাশেই আমি ফ্রিল করে জয়েন করে নিলাম। এখন পুরো ড্রেসটা এভাবে উল্টিয়ে নিব। এই যে পুরো ড্রেসটা এভাবে উল্টিয়ে এভাবে উল্টিয়ে হাতা থেকে একবারে নিচ পর্যন্ত সেলাই করে দিব। মাঝ বরাবর আমি দুইটা ফিতা দিয়ে দিয়েছি। বেবি ড্রেসে এই ফিতাটা দিতেই হবে মাস্ট। তো এভাবে ফিতা দিয়ে আমি দুই পাশে জয়েন করে নিব। দুই পাশে সেলাই করে ডবল সেলাই করে নিচে এভাবে ভেঙে সেলাই করে দিব। কেউ চাইলে নিচে এভাবে লেসও জয়েন করে দিতে পারে। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক ড্রেসের। তো কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। আর ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। আসসালামু আলাইকুম।